নমো ভগবতে বাসুদেবায়, নমো ভগবতে বাসুদেবায়, নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণ নমস্কার নমস্কার দেবী সরস্বতী হরে কৃষ্ণ। আমরা এর আগে আরেকটা অন্নপ্রাশন সবাই ছিলেন, অনেক ছিলেন, সেখানে আমরা ধ্রুবচরিত্র আলোচনা করি মাত্র 5 বছর পরে। আজকে আমরা সেই অন্নপ্রাশনে ওই অন্নপ্রাশন করেছি। তো অনেকেই বলে নাই যারা বয়স হোক তারপরে হরিনাম করি, কিন্তু ধ্রুব মহারাজ 5 বছর বয়সে হরিনাম, আর কল্যাণ চরিত্র কল্যাণ মহারাজ 5 বছর বয়স। এই ওনাদের কথা আমরা আলোচনা করব। আপনারা অনুগ্রহ করে এই কিছুক্ষণ অনুরোধ, আপনারা এখানে এখানে যেখানে এখানে এক জায়গায় আমরা বসুন। আর যারা অন্নপ্রাশনে এসছেন গিফট দিতে তারা ওখানে দিতে পারেন, তবে এখানে কেউ যাবেন না। এবং মোবাইলগুলো একটু সুইচ অফ করে রাখবেন, খুব প্রয়োজন হলে আপনারা ফোন। আমি অনুগ্রহ করবো আপনারা এখানে মানে যাবেন না, এই স্টেজের মধ্যে থাকুন মাত্র কিছুক্ষণ। কারণ আমরা জানি আমাদের সময় অল্প, তার মধ্যে আমি একটা ছোট্ট গল্প বলছি। আমাদের একজন বাচ্চা ছেলে তার বাবার সঙ্গে মেলাতে গেছে। তো মেলাতে গেছে, তো সে পুতুল কিনবো বলেছে। তো 4টি পুতুল আছে, 4টি পুতুল দেখতে একরকম, দাম আলাদা আলাদা, 25, 50, 75, 100। কেন? সেইটাই কেন দামটা ডিফার কেন? তো 25 টাকার যে পুতুলটি তার দোকানে বন্ধ আছে, যারা 25 টাকার কিছু সুতা আছে তার দোকানেই বন্ধ আছে, এখানে মন আছে অন্য জায়গায়, তারা 25 টাকার পুতুল। আর 50 টাকার পুতুল কি তাদের 1 টাকা বন্ধ আছে, 1টা খোলা। তারা শুনবে, 1 টাকা শুনবে, কিন্তু আর যাবে না। 50 টাকার আর 75 টাকার পুতুল কি তার 1টা কান 2টা কানই খোলা আছে, সে শুনবে, এখানেই আছে, এখানে তো শুনছে আমার কথা, ভগবানের কথা শুনছে, কিন্তু 1 কানে শুনবে, 1 কানে বেরিয়ে। এটা হচ্ছে 75 টাকার পুতুল। আর একটা হচ্ছে 100 টাকার পুতুল। 100 টাকার পুতুলটা কি, সে কানে শুনবে, ভিতরেও ছেলে এদারও ছেলে, ভিতরে যাবে, যেটা বললাম শাস্ত্র যেটা বলছে সেটা সে অনুধাবন করবে, যে এটা কথাটা কি সত্যি না মিথ্যা, ভিতরে যাবে, তারপরে তার বাইরে যাবে। বাইরে কেন যাবে সে করতে। তো আমি অনুরোধ করবো আপনারা কিছুক্ষণের জন্য 100 টাকা কিছুক্ষণ, মাত্র 1 ঘন্টার বেশি নয়। আপনারা দয়া করে কেউ বেশি কথা বলবেন না, যদি কারো দরকার থাকে যাবেন, চলে আসবেন। তো আজকে আমরা যার কথা বলছি তিনি হচ্ছে কল্যাণ মহারাজ। আমরা যা কিছু বলি, প্রভুপাদ যা কিছু বলে শাস্ত্র সম্মত বলে, শাস্ত্রতে কি বলেছে। তো আমাদের যেমন প্রাইম মিনিস্টার আছে, একটা মুখ্যমন্ত্রী আছে, তাদের কথা শুনি। আমরা অফিসে কাজ করি কি জিও অনুযায়ী, গভর্নমেন্ট জিও অনুযায়ী কাজ করি। অফিস যখন কাজ করে গভর্নমেন্ট জিও, তেমনি আমরা গভর্নমেন্ট জিও। আমাদের গভর্নমেন্ট জিও কি দ্বাদশ মহাজন। দ্বাদশ মহাজন কে যেন আপনারা দ্বাদশ মহাজন। তো দ্বাদশ মহাজন হচ্ছে আমাদের সংবিধান, এরা হচ্ছে আমাদের জিও। সেই দ্বাদশ মহাজনকে প্রথমে হচ্ছে স্বয়ম্ভূর নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক বিশ্ব বলির বয়ার সখীর বয়ম। অর্থাৎ প্রথম হচ্ছে ব্রহ্মা, যিনি আমাদের মানুষের পরম পিতা ব্রহ্মা, তারপরে নারদ মুনি, তারপরে স্বয়ম্ভূর নারদ শম্ভু মহাদেব, বলির বয়ার সখীর বয়ম, তারপরে কুমার চতুষ্কুমার, সনক সনাতন সনাতন সনক কুমার। আমি রামকে রিকোয়েস্ট করছি এখন এটা বন্ধ করো, এখন ওইখানটা বন্ধ করো স্টলটা, অন্তত কিছুক্ষণ এটা হয়ে যাক, তারপরে নাহলে ওইদিকে সব যাচ্ছে। তো কারণ মহাপ্রসাদে আমাদের পদ্মনাথ প্রভু এসেছিলেন এই জগন্নাথ মন্দিরে, বলছিলেন, বলছে যদি বলি নিমন্ত্রণ করি প্রভু একটু পাঠ হবে, ভাগবত পাঠ হয়ে যাবেন, সময় নাই, অফিস আছে, এই আছে সেই আছে, বলছি তখন যাবেন না।
প্রভু মহাপ্রসাদে গোবিন্দে মহাপ্রসাদ ওটার সময় একটা ঠিক আছে, আমি যে কোনো একটা সময় পেয়েছি। তো আমাদের এই অন্নপ্রাশনটা একটু আলাদা, মানে অনেকে অন্নপ্রাশনে যায় তখন প্রসাদ দেবে তখন, কিন্তু আমাদেরটা একটা অন্যরকম। আমাদের হরি কথা শুনো তারপরে প্রসাদ, আগে আত্মার খাবার। আমরা সেই বলি না খাঁচাটাকে যত্ন করছি, পাখিটাকে যত্ন করছি, তা আত্মা হচ্ছে পাখি, সেই আত্মার খাবার আমরা এখন পাচ্ছি। সেই আত্মার খাবার আগে খান, তারপরে আপনি মহাপ্রসাদ দিয়ে খাবার। তো যাই হোক, তো এই যে দ্বাদশ মহাজন, তার মধ্যে আমাদের কল্যাণ মহারাজ হচ্ছেন অন্যতম মহাজন। উনি কি বলেছেন, উনি কল্যাণ মহারাজকে যখন দত্তপুরে জন্মগ্রহণ করেছে, দত্তপুরে জন্মগ্রহণ করে সে যখন পড়াশোনা করতে যেত, দত্ত পালক সব আছে, সেখানে সব পালক দিকে কি শিক্ষা দিচ্ছে, প্রথমে কি বলছে দেখুন, যারা ওই বলে যে তারা এখন সময় হোক, পুরা হয় তারপরে হোক, তাদের উদ্দেশ্যে প্রহ্লাদ মহারাজ বলছে, শ্রী প্রহ্লাদ উবাচ ও মানব আচরে প্রাজ্ঞ ধর্মান ভগবত নিহ দুর্লভম মানসম জন্ম অপুত্রবম অর্থদম। অর্থাৎ প্রভুপাদ অনুবাদ করেছেন, প্রহ্লাদ মহারাজ বললেন প্রাজ্ঞ ব্যক্তি মনুষ্য জন্ম লাভ করে জীবনের শুরু থেকে, অর্থাৎ বাল্যকাল থেকে অন্য সমস্ত প্রয়াস ত্যাগ করে ভাগবত ধর্ম অনুষ্ঠান করতেন। মনুষ্য জন্ম অত্যন্ত দুর্লভ এবং অন্যান্য শরীরের মতো অনিত্য হলেও তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মনুষ্য জীবনে ভগবানের সেবা সম্পাদন করা সম্ভব। নিষ্ঠাপূর্বক কিঞ্চিত মাত্র ভক্তির অনুষ্ঠান করলেও মানুষ পূর্ণ তৃপ্তি লাভ করতে পারে। প্রভুপাদের তাৎপর্য বলছে, ওই যে বৈদিক সভ্যতা এবং বেদ অধ্যয়ন করার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে মানুষকে ভগবত ভক্তির আদর্শ স্তরে উন্নীত করা। তাই বৈদিক প্রথায় জীবনের শুরু থেকে ব্রহ্মচর্যের শিক্ষা দেওয়া উচিত, যাতে শৈশব থেকে অর্থাৎ 5 বছর বয়স থেকে মানুষ এমনভাবে আচরণ করতে শেখে যার ফলে সে পূর্ণরূপে ভগবানের সেবায় যুক্ত হতে পারে 5 বছর বয়স থেকে। শ্রীমদ ভাগবতে বলছে দ্বিতীয় অধ্যায় 40 নম্বর শ্লোক, বলছে নয়া অভিক্রমণস্য পুত্রবয়ম অবিদ্যতে সর্বস্ব ধর্মস্য প্রায়তে মহত ভয়া। অর্থাৎ কেউ যদি একটু ধর্ম পালন করে, অনুষ্ঠান করে, সেইটা একটু কোথায় যাবে, সেটা তার থেকে গেল চকে থেকে। তাই বলছে স্বল্প উন্নতি সাধন করতে পারলেও মহান ভয় থেকে শিক্ষা পাওয়া যায়। আধুনিক সভ্যতা বৈদিক নির্দেশ অনুসরণ করছে না বলে তা মানুষকে এতই নিশ্চিতভাবে অপক্ষের দিকে ঠেলে দিচ্ছে যে শিশুদের ব্রহ্মচারীর শিক্ষা দেওয়ার পরিবর্তে জনসংখ্যা বৃদ্ধি রোধ করার অজুহাতে কি বলছে, মাকে তার গর্ভের সন্তান হত্যা করার নির্দেশ দিচ্ছে। এই হচ্ছে আমাদের জাগতিক সমস্যা, জাগতিক কাজ। আর ভাগ্যক্রমে কোনো সন্তান যদি রক্ষা পেয়ে যায়, তাহলে তাকে কেবল ইন্দ্রতৃপ্তি সমান শিক্ষা দেওয়া হয়। কি শিক্ষা দেওয়া হয়? ইঞ্জিনিয়ার, ডাক্তার, যাই হোক, মূল উদ্দেশ্য টাকা টাকা টাকা, অর্থাৎ টাকার কল তৈরি করে তাদের সংস্কার দিচ্ছে, তাদের টাকার ফলে তৈরি করছে। মানে ওই আর নিদ্রা ভয় আর মৃত্যু চাকরি করতে জন্যেই তাদের ডাক্তারে ইঞ্জিনিয়ারে যাই উদ্দেশ্য ওইটি। তাই বলছে তার ফলে কি হচ্ছে, সারা পৃথিবী জুড়ে মানুষ জীবনের প্রকৃত সাফল্যের প্রতি উদাসীন হয়ে যাচ্ছে। প্রকৃতপক্ষে মানুষেরা তাদের উদ্যম মনুষ্য জন্মের অপব্যবহার করে কুকুর বিড়ালে আমাদের জীবনযাপন করছে। কুকুর বিড়ালও খায়, আমরা ডাইনিং টেবিলে খাবো, রাস্তায় খাবো, আনন্দ একটা। ও ঘুমায় একদম রাস্তাতে, এত সুন্দর ঘুমাবে, ঘুমের আনন্দ। আর নিদ্রা ভয়, ও বংশবৃদ্ধি করে, সকলরা ডজন ডজন ছেলে পেলে করে। তা আমরা যদি আহার নিদ্রা ভয় আর মৃত্যু এই চারটি যদি আমাদের উদ্দেশ্য হয়, তাহলে মানুষজন আমাদের কি লাভ হয়? কুকুর বিড়াল শিয়াল হয়ে ভালো। তাই বলে কুকুর বিড়াল শিয়াল, তারপরে তার 84 লক্ষ বিভিন্ন জনি নিম্নতম জনিতে পুনরায় দেহান্তরিত হওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। মানে আমাদের দেখুন বিজ্ঞান যেটা করতে পারে সেটা কিন্তু আমাদের ভাগবতম শাস্ত্র বলে দিচ্ছে। কত রকম মানে জীব আছে, কি বলিতে একটা শ্লোক আছে, কে জানো শ্লোকটা? যাই ভালো করে শুনুন। জলজান লোকানি স্থাবরালোকবিং শ্রুতি, অর্থাৎ জলজ প্রাণী আছে 9 লক্ষ। 9 লক্ষের মধ্যে যখন জলে থাকতে থাকতে শঙ্করূপে যখন তার জন্ম হইল, সে ভগবানের সেবা করা তার জলজ প্রাণী থেকে উদ্ধার করে। তারপরে স্থাবরালোকবিং শ্রুতি, অর্থাৎ পাহাড় পর্বত উদ্ভিদ, এইটা হচ্ছে 20 লক্ষ। এইখানে থাকতে থাকতে যখন সে পুরোশিল্পে জন্মগ্রহণ করলো উদ্ভিদ, তখন সে ভগবানের
20 লক্ষ জন্মকে উদ্ধারে। তারপরে কি বলছে, বিময়াগুদ্র সংখ্যকা পক্ষিণাঙ্গ লক্ষানি, অর্থাৎ কৃমি কীট পতঙ্গ, এইটা হচ্ছে 11 লক্ষ। এই কৃমি কীট এদের মধ্যে যখন মৌমাছি কীট পতঙ্গ মৌমাছি তখন সে মৌমাছি মধু ভগবানের সেবা করবে, কৃষ্ণের সেবাতে লাগলো, তখন সে ওই 11 লক্ষ জন্ম থেকে সে উদ্ধার করে। বিময়াগুদ্র সংখ্যকা পক্ষিণাঙ্গ লক্ষানি, পাখিরা 10 লক্ষ পাখি, 10 লক্ষ পাখি সব আছে। পাখিরা কোথায়? রাম কোথায়? রাম তোমার গিয়ারে কোথায়? তোমার ভামুরিয়া আরামবাগ তাদেরকে তো দেখতে পাচ্ছি, কোথায় তারা? হরে কৃষ্ণ, মহাপ্রসাদে গোবিন্দ। যাই হোক, আমাদের ভক্তরা আছে, ভক্তরা শুনুন। তো বিময়াগুদ্র সংখ্যকা পক্ষিণাঙ্গ লক্ষানি, তারপরে কি পশব 300 লক্ষানি। পশুর হচ্ছে 30 লক্ষ ধরনের পশু, 30 লক্ষ। তো পশুদের মধ্যে যখন কি জন্ম হইল উদ্ধার পেল, কে বলতে পারে? গাভী, গোবৎস। যখন গোবৎস হলো তখন সে ওই 30 লক্ষ পশু জন্ম থেকে উদ্ধার পেল। পশব 300 লক্ষানি। তারপরে আসছে 4 লক্ষানি মানব। মানুষ হলে তারপরে আগে ওরাংউটান, তারপরে শিম্পাঞ্জি ইত্যাদি, তারপরে মানুষ। 4 লক্ষ তারপরে যখন সে মানুষ হলো তখন সে উদ্ধার পেল। তখন উদ্ধার পেল না, মানুষ হলো। আরে মানুষ হয়েও যদি আমরা ভক্তি কথা না শুনি, ভগবানের ভক্তি না করি, তাহলে আমাকে পোড়া করবো। গুরু মহারাজ বলেন পোড়া করবো। তো গোলাপ মহারাজ আরো বলছে তার বাবাকে, গোলাপ মহারাজ যখন ছোট ছিল তখন সে কোথায় ছিল? গয়াপুর নারদমুনি রাষ্ট্র, সে ভাগবত শ্রবণ করেছে। সে সেখানে ভাগবত শ্রবণ করে তার মনের মধ্যে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক অনেক কিছু শিখেছিল। তার মনে শুধু ভাগবত কথা যেটা নারদমুনি বলছে সেটা তার মনে গেঁথে গেছে। একদিন তার বাবা হিরণ্যকশিপু দীর্ঘদিন কঠোর তপস্যা করেছিল। কি জন্য তপস্যা করেছিল? অমর হওয়ার জন্য। তো ব্রহ্মা বলছে আমি নিজে অমর, আমি তোমার কি করাবো? তখন খুব চালাক, যারা সংসারী না তারা আপনি চালাক, ভাবছে আমার বহুত টাকা ব্যাংকে আছে, আমার বহুত লোকজন আছে, আমার কেউ কিছু করতে পারবে না। ঠিক হিরণ্যকশিপু মানে যারা ওই মানে কি বল আসুরিক মনোভাব, হিরণ্যকশিপু যেন মনে করেছিলেন কিন্তু পড় নিল কি চালাক, বলছে আমার যেন ব্রহ্মা সৃষ্টি কোনো জীব যেন আমাকে হত্যা করতে না পারে। 1 নম্বর। 2 নম্বরে বলছে আমি ঘরে বা বাইরে খোলা আকাশে বা আকাশ কোথাও যেন আমার মৃত্যু না হয়। তারপরে বলছে নিচে বা উপরে কোথাও যেন আমার মৃত্যু হয়, কোনো অস্ত্র বা শস্ত্র যেন আমার মৃত্যু না হয়। মানে এমনভাবে করছে অমর হওয়ার মতন। তারপরে কি বলছে ঘরের বাইরে। তারপরে কিন্তু কোনো অস্ত্র শস্ত্র, কোনো জীবের দ্বারা। আর ভগবান খুব চালাক, সবাই জানেন। ব্রহ্মা সমস্ত যে যা যা পথ দিয়েছিল প্রত্যেকটিকে অটুট রেখে কীভাবে ভগবান তাকে বধ করেছিল সেটা আমি শেষে বলবো। তো হিরণ্যকশিপু একদিন তার ছেলেকে বলছে বাবা খুব আদর করেছি, আদর করে বলছে তুমি তো এতদিন শিক্ষা পেলে, তো সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষা কি? এটা আমাদের বিষয়তে জানা একান্ত। আমরা ভাবছি টাকা রোজগার করে আদর, না। বললাম হিরণ্যকশিপু যখন জিজ্ঞেস করছে তুমি এতদিন শিক্ষা করলে, তো তার মধ্যে সবচেয়ে বড় শিক্ষা কি, সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষা কি? তখন প্রহ্লাদ মহারাজ বলছে, প্রহ্লাদ মহারাজ কি বলছে? নববিধা ভক্তি। নববিধা ভক্তি কে জানো? নববিধা ভক্তি তো যাই হোক শুনবো ভালো করে। প্রহ্লাদ মহারাজ বলছে শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনং অর্চনং বন্দনং সত্যম গাচ্ছং আত্মনিবেদন। অর্থাৎ 9টা প্রশ্ন। আমরা স্কুলে যখন যাই দেখবেন প্রশ্ন থেকে 6টা কি 7টা, মানে যে কোনো 5টি, একটা বেশি থাকে। আর ভগবান কত মানে করুণাময়, 9টা প্রশ্ন দিয়েছে। 9টার মধ্যে কেউ যদি একটা করে সে পার করে। শুধু একটা শ্রবণ করে, মন দিয়ে শ্রবণ করে। শ্রবণে কে করেছিল? পরীক্ষিত মহারাজ। দেখুন আমাদের ভক্তরা সব জানে শ্রবণে পরীক্ষিত মহারাজ। তারপরে শ্রবণ কীর্তনে কে করেছিল? সুখদেব গোস্বামী। কীর্তন, শ্রবণম কীর্তনম। তারপরে কে করেছিল?
স্মরণে প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজ দুজন। আর পাদর সেবাতে লক্ষ্মী দেবী, তারপরে বন্দনাতে অক্রুর মহারাজ, দাস্য হনুমান, দাস্যতে হনুমান, আর সত্যতে কে করেছিল? অর্জুন। আর আত্মনিবেদনে বলি মহারাজ। তারপর ভক্তরা প্রায় সব জানে, অনেকবার শুনছি, ভালো এটা জেনারেল হনুমান প্রায় প্রশ্ন ধর সব, ওই জন্যে আমরা বলছি বারবার। তো এই নটির মধ্যে বলেছিল, নটি যদি করো, নটির মধ্যে একটি বা যা করবে সেটাতেই তুমি পাস, মানে সাকসেস। কিন্তু এখন কি হয়েছে, সমস্ত স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে দিয়ে সমস্ত শিশু ভগবানের কথা শ্রবণ করার শিক্ষা দেওয়া উচিত। কিন্তু আমরা বলি এইসব শিক্ষা দিন না, সাধু হয়ে যাবে। অপরের ছেলে সাধু হলে তাকে প্রণাম করবে, এখন ধন্যবাদ। আর নিজের ছেলে সাধু হলে বিপদ। এই হচ্ছে আমাদের সমস্যা। ওই যে শিক্ষাকে ভগবত গীতার উপদেশ শ্রবণ করতে দেওয়া উচিত। বলছে এইভাবে করলে কি হবে, সমস্ত ভয় থেকে, ওই যে পশু জীবন থেকে সে উদ্ধার পেয়ে যাবে। কি করে পশু জীবন উদ্ধার করতে? কি করে? যদি ভগবানের লোকার মধ্যে যে কোনো একটা যদি করে, ওই যে 84 লক্ষ জন্মতে বলল কুকুর, বিড়াল, শুয়োর, এই যে যারা ভক্ত গুরুময় বলেন, তাদের অন্তত একটা তাদের কনফার্ম তারা মানুষই হবে। কিন্তু বাকিদের যারা ছিটছে, খাচ্ছে, মাছরাঙ্গা এই জন্ম নিতে পারে, হরে সিংহ, বাঘ এই জন্ম নিতে পারে, যারা একটু ঠিক দাঁত নখ, বিজ্ঞানও তাই বলছে, আর জন্য ওদের দাঁত নখ দিয়েছে, তো সেই সবাই জন্মগ্রহণ করেছে। কিন্তু ভক্ত যারা, তারা কনফার্ম তারা মানুষ জন্ম হবে, একদম 100% গ্যারেন্টি। কিন্তু বাকিদের অবস্থা খারাপ। সেইখানে বলছে যে তাদের এই কলিযুগে ভাগবত ধর্ম অনুষ্ঠান অত্যন্ত সহজ, খুব সহজ করে দেওয়া হয়। আমাদের প্রিয় নারদীয় পুরাণে বলেছেন শাস্ত্রী কি, হরের নাম হরের নাম হরের নাম লোকে বলো, বলো নাচতে 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 বলতে। এই হরিনাম ছাড়া কোনো উপায় নাই। আবার অনেকে আছে বলছে যোগার কথায় পাপি ঠিক তাদের নরকেও স্থান না। তারা মানে নিজেদের পাপি বলে গণ্য করতে, পাপেরও কারণ নিচ্ছে। এই হচ্ছে অবস্থা। কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার প্রয়োজন। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করবেন, অন্তর সর্বতই নির্মল হবে এবং তারপরে তারা সংসার চক্র থেকে মুক্তি পাবে। এই সকল কথা বলছে, কিন্তু হিরণ্যকশিপু সে তো প্রধান্বিত হয়ে যাবে। আমাদের বিষয়ীরাও তাই, যারা বিষয়ী আছে, যারা ঘোর, তারা ওই আত্মযুগ থেকে কোনো কম কিছু, তারা ওই হিরণ্যকশিপুর মতো নেই কিছুটা। তারা কিন্তু এইসব কথা তাদের কানে যাবে না। ওই যে 25 টাকা কান তালা দেওয়া, কানে যাবে না। তো তবু কিন্তু প্রহ্লাদ মহারাজ বলেছিল, প্রহ্লাদ মহারাজ ভক্ত, কারণ ভক্তরা নিজেরা আনন্দ পেয়েছে এবং অন্যকে তাদের আনন্দের কথা বলছে। শুনো না শুনো তোমার ব্যাপার। সেই পরের ছেলে পরমানন্দ, যত ছেলেকে ততই না শুনো না তোমাদের ব্যাপার, না শুনতে পারে, কিন্তু শুনলে মঙ্গল। তো এই বলছে অসংযত ইন্দ্রিয় বিশ্বাসযুক্ত ব্যক্তিরা নারকীয় জীবনে প্রবেশ করে একই বস্তু বারবার চর্বণ খাচ্ছে। সেই কি মানে সে উটের কাটা গাছ খাও, উট যখন কাটা গাছ থেকে খায় তার জীবটা রক্ত পড়ে যায়, সে নিজের রক্তকে খাচ্ছে, সে ভাবছে আমি খুব টেস্ট পাচ্ছি। তেমনি বিষয়ী যারা, তারা এইসব চর্বিত চর্বণ করে তাদের ওইটাতেই তারা বিষয়ী যারা। তাই বলছে সেই ধরনের দুর্বুদ্ধি থাকলে কখনো কোনো হিতোপদে কিংবা নিজের বিবেকে বিচারকে কৃষ্ণ ভক্তি জিনিসটা আকৃষ্ট হবে না। যারা এই সকল তাদের এই কানে ঢুকবে না। তারা কী করেছে, তারা ভগবানকে একটা জড় ব্যক্তিত্ব ধারণা পোষণ করে। যারা জড় জগৎটাকে ভোগ করার কথা মতো আবদ্ধ হয়ে আছে, তারা তাদের মধ্যে একটা বিশ্বাস অন্ধ ব্যক্তি, তাদের নেতা বা ব্যক্তিত্ব ধারণা সব খাওয়া চেয়ে এসব খাবো, এইসব করবো, তারা সেই সব গুরুকে ফলো করে। তারা বুঝতেই পারে না যে দুর্লভ মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে ভগবান ধামে ফিরে যাওয়া এবং ভগবান শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত। অন্ধ জীবন অন্ধের দ্বারা পরিচালিত হয়ে অন্ধকূপে পতিত প্রকৃত পথের সন্ধান পায় না। তেমনি বিশ্বাসযুক্ত ব্যক্তি যারা, তারা বিষয়ী গুরু দ্বারা পরিচালিত সকাম কর্মভোগ অত্যন্ত শক্ত রুচির দ্বারা আবদ্ধ হয়ে এইভাবে কী করে তার জন্মমৃত্যু চক্রে ঘুরতে থাকে।
কি কি ভোগ করে চিতা দুধ। চিতা দুধ তো কি কি কে বলতে পারে তা চিতা দুধ কি আরে চিতা দুধ ভালো করে শুনে নাও। চিতা দুধ হচ্ছে তিনটি, আমরা সবাই পাই। আদি দৈনিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক। আদি দৈনিক মানে এই যে বৃষ্টি হচ্ছিল, ভূমিকম্প, মহামারী, এই যে রোদ দেখা যেমনি রোদ দেখা দিল, ওই যে দূর বৃষ্টিটাই ভালো ছিল, মানে মানুষের কোনোটাতে শান্তি নাই। সেইটা হচ্ছে আদি দৈনিক। এই আদি দৈনিক সুখে আমরা সবাই করছি। আর হচ্ছে আদি ভৌতিক। আদি ভৌতিক কি? সাপের কামড়, মশার কামড়, করোনা 2020 সালে যারা বলেছিল আমাদের সময় নাই, বিরাট কাজ, তালা বন্ধ, জীবনের এমনই পায় ঘরের দরজা বন্ধ করে শুধু একটা ছোট্ট ভাইরাস, সেটা আদি ভৌতিক। তারপর আধ্যাত্মিক। আধ্যাত্মিক কি? মন থেকে আধ্যাত্মিক সেই গীতার দুঃখ আমরা ভোগ করতে পারি। এই জন্য বলছে যারা গুরু শিক্ষক নিজেই ভক্ত নয়, তারা জড়জগতের প্রভুকে প্রভূষিত কাউকে কৃষ্ণ ভক্তিতে উদ্বুদ্ধ করতে পারে না। তারপরে কিছু শুদ্ধ ভক্তের চরণ দুটিতে ভূষিত না হওয়া পর্যন্ত বিশ্বাসত্ব ব্যক্তিরা কখনো শ্রীকৃষ্ণের প্রতি আসক্ত হতে পারে না। অর্থাৎ শুদ্ধ ভক্তের চরণ নয়। এই যে এত ভক্ত সমাগম হয়েছে, তাও কিন্তু যারা বিষয়ী তারা এইসব কথা শুনছে। তারা ওই কি দেখবো, কোথায় মন্দির, কোথায় নদী, কোথায় পাহাড়, এইসব দেখতে, জায়গাটা দেখতে এইসব করছে। তো একজন আম বাগানে গেছে, দু বন্ধু, একজন কত আম গাছটা কে লাগিয়েছিল, কোনটা আম্রপালি, কোনটা মল্লিকা, এইসব করছে। আর একজন খুব খেয়ে যাচ্ছে, ও বেশ করছে, খেয়ে যাচ্ছে। তো কে চালাক? যে খাচ্ছে। তা আমাদের এইখানে মন্দির, মসজিদ, এইখানে স্নান করবো, ওখানে ইয়া করবো, এইখানে করবো, তারা হচ্ছে ওই এক নম্বর, তারা ঘুমিয়ে যাচ্ছে। আর যারা চালাক, যারা ভক্ত, তারা কথা শুনে, তারা শুধু ভগবানের কথা শুনে যায়, তাতে টেস্ট। এইখানে বলছে নাস্তিক ওষুধ হিরণ্যকশিপু নিজেকেই ভগবান বলে চাইছিল যে আমি নিজেই ভগবান। কেন অনেক লোক আছে যারা নিজেরাই নিজেকে ভগবান বলে মনে করে। তারা নির্মমভাবে তার বাবা হিরণ্যকশিপু প্রহ্লাদকে শাস্তি দেওয়ার চেষ্টা করেছিল। বিভিন্ন পাহাড়, জানো কেউ পাহাড় থেকে খুঁজে দিয়েছিল, সাপে তারপর বিষ দিয়েছিল, অনেকভাবে অস্ত্র দ্বারা অনেকভাবে তাকে চেষ্টা করেছিল। কিন্তু রাখে কৃষ্ণ, মারে কে? আর মারে হরি, রাখে কে? স্বয়ং ভগবান যাকে রক্ষা করে তাকে দুনিয়ার কোনো শক্তি নাই যে তাকে মেরে দিতে পারে। আর যাকে মারবো বলবে তার কোনো গতি নেই, সে যতই টাকা থাকে, যতই টাকা দিলে কোনো বন্ধুত্ব থাক চলে যেতে। তো পাঠশালাতে যখন যাচ্ছে তখন একটা প্রশ্ন বলল যে নববিধা ভক্তি, এটি হচ্ছে আমাদের প্রথম। তারপরে আবার বলছে ভগবান প্রহ্লাদ মহারাজ বলছে তার বাবাকে, কি বলছে? প্রহ্লাদ উবাচ তৎসাধু মন্যে সুরবৎস দেহিনাং সদা সমুদ্বিগ্নং ধিয়াং সত্রা হিত্বা সুপাতং গৃহমন্ধকূপং বনং গতযৎ হরিমাশ্রয়তে। অর্থাৎ এই সংসারে প্রাণীগণ, আমিও আমার, যে এটা আমার, এটা আমি, এই ভ্রান্ত ভেদ বুদ্ধির বশবর্তী হয়ে নশ্বর বস্তুর প্রতি আগ্রহ প্রকাশ করে, যেটা আমার থাকবে না, যেটা পিওরলি টেম্পোরারি, সেইটি আমরা যত্ন করি। আর যেটি থাকবে সেটির দিকে আমরা করি এবং নশ্বর বস্তুর প্রতি তাদের আগ্রহ প্রকাশ করে। তারপরে সর্বদা কি ফল পায়? সমুদ্র চিত্তে কাল কাটা। তাই তো এত টাকা আমি দেখেছি, শেয়ারটা মার খেয়ে গেল, তারা ওই সবসময় উদ্বিগ্ন চিত্তে থাকে। আর অধঃপতনের মূল কারণ তৃণাচ্ছাদিত অন্ধকূপ সমান সংসার পরিত্যাগ করে যদি ভগবান জীবনে শরণাগত হয়, তবেই তাদের সার্বিক কল্যাণ সাধিত হয়। অর্থাৎ যদি ভগবানের শরণাগত হয়, এটা একটা সুন্দর কাহিনী আছে। একটি লোককে একটি বাঘ তাড়া করেছে। বাঘটা যখন তাড়া করছে, পিছনে পিছনে দেখছে পিছন দিয়ে বাঘটা আসছে, সেখানে তৃণাচ্ছাদিত মানে অনেক মানে কাটা কুটা পোয়াল এই সকল অনেক কিছু ছিল, সেটা জাকা দিয়ে আছে। তো সেইখানটাতে ঝাঁপ দিচ্ছে, দিয়ে দিচ্ছে সেটা কুয়া, একটা বিশাল কুয়া, উপরে একটা ডাল ঝুলছিল। তখন সে ডালটা ধরেছে, দেখছে ওইদিকে বাঘ আছে, ডালটা ধরে ঝুলছে। হ্যাঁ, দিয়ে নিচে দেখছে একটা অজগর সাপ, নিচে অন্ধকূপ, বলেছে না অন্ধকূপ,
মানুষ আমরা অন্ধকূপের মধ্যে ঝুলছি, অন্ধকূপের মধ্যে না বাঘ তাড়া করছে মৃত্যু, আবার উপরে দুটো কালো ইঁদুর আর সাদা ইঁদুর কাটছে, মানে যে দড়িটা বাঁধা আছে কাটছে। আমাদের এই যে দিন আর রাত চলে যাচ্ছে, আমরা ভাবছি সূর্য ডুবে গেল আবার সকাল হবে, এরকম করে আমাদের ওই সাদা ইঁদুর কাটছে আর কালো ইঁদুর রাত্রেবেলা দুটো ইঁদুরে তো কাটছে, যে কোনো মুহূর্তে এটা কেটে যাবে, কেটে গেলে কুয়াতে পড়ে। কুয়াতে কি আছে? মৃত্যু। ডাঙায় মৃত্যু, কুয়াতে মৃত্যু, ঝুলে আছে, সে কোনো উপায় নেই। এতক্ষণে কি হলো, ওই গাছে খুব মধু ছিল, এক ফোঁটা মধু পড়েছে মুখে, আর যেমনি পড়েছে সে একদম চারটে মধু আরামসে, তখন ভুলে গেছে বা এসব ভুলে গেছে। তা আমরাও তেমনি সংসারীরা যখন সুখ পায় সংসারে, আমার নাতির স্বর্গে আছে, হ্যাঁ তখন খুব সুখ, ওই একটু মধু পেল তখন মৃত্যুকে ভুলে গেল, ওই ঠিক ওই লোকটার মতন। এইবার তাকে কে বাঁচাতে পারে? তৃতীয় কোনো ব্যক্তি ছাড়া তাকে বাঁচাতে কেউ পারে? কেউ যদি হেলিকপ্টার থেকে নিয়ে যায়, তো এইটি হচ্ছে ভগবান, তার শরণাগতি। তাই হচ্ছে শিহরি শরণাগতি যদি আমরা হই, তাহলে আমরা কিন্তু বেঁচে যাব। শিহরি শরণাগত আমরা যেতে। প্রহ্লাদ মহারাজ আবার বলছে যে মনুষ্য জন্ম দুর্লভ, এটা একটা শ্লোক আছে, দুর্লভ মানব দেহ দেইনাং ক্ষণভঙ্গুর। যদিও দেহটা ক্ষণভঙ্গুর, কোনো গ্যারেন্টি নাই, এখন গ্যারেন্টি না, ওয়ারেন্টি, যে কোনো মুহূর্তে তুমি চলে যেতে, কোনো গ্যারেন্টি নাই, নো ওয়ারেন্টি। কিন্তু তার থেকেও দুর্লভ কি বুঝে, তথাপি দুর্লভ মানে বৈকুণ্ঠ প্রিয় দর্শন, যারা ভক্ত তাদের দর্শন। কিন্তু আমাদের এমনই কপাল পোড়া, দর্শন দিতে হলে তাকে দর্শন করে বলে চ অন্যদিকে, নদী নালা দেখবো, বন দেখবো, ভগবানকে ভক্তদের সঙ্গ করবো। তাই মানে ভক্তদের সঙ্গ কারা করে? যাদের ভাগ্য খুব প্রসন্ন, দীর্ঘদিনের যারা সুকৃতিবান ছাড়া ভক্ত সঙ্গ হবে না। আপনি কাছে থাকলেও ভক্ত সঙ্গ হবে। তো তা বলি একটা প্রহ্লাদ মহারাজ বলছে, এই মনুষ্য জন্ম বড় দুর্লভ। এই মনুষ্য জীবনে যারা প্রজ্ঞাবান বা বুদ্ধিমান, বাল্যকাল থেকে তারা অন্য সমস্ত প্রয়াস ত্যাগ করে ভাগবত ধর্ম অনুষ্ঠান করে। মানে আপনার ভাগ্যে যেটা আছে, চাকরি, টাকা, যা কিছু, সেটা কিন্তু আপনি পাবেন, তার বেশি পাবেন না, কম পাবেন না। কিন্তু ভগবানের দিকে আপনাকে এগিয়ে যেতে, মানে যেটা প্রয়াস করার উচিত সেটা আমরা করি না, যেটা এমনিতেই আছে সেটার দিকে আমরা ভুলেও ভাবি। তো বলছে ক্ষণস্থায়ী হলেও মনুষ্য শরীর অত্যন্ত অর্থপূর্ণ, কারণ মনুষ্য জীবনে ভগবান শ্রীহরি সেবা সম্পাদন করা হয়। যে কেউ নিষ্ঠা সহকারে কিঞ্চিত মাত্র ভগবতের অনুশীলন করলেও পূর্ণ সিদ্ধি লাভ করতে পারে। ওই যে নেয়া অবিক্রমস্য প্রত্যয়ের অভিজ্ঞতে সর্বস্ব ধর্মস্য প্রায়তে মত ভয়া, কিঞ্চিত মাত্রই যদি কেউ ভগবতের অনুশীলন করে সেটা বৃথা যাবে না। যেমন আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ারিং পড়ছেন, MA BA পড়ছেন, BA পড়ছেন, যতক্ষণ না সেটা কমপ্লিট হবে, BA কমপ্লিট হলে তবে BA পাস হবে, ডাক্তারি কমপ্লিট হলে তবে। কিন্তু মাঝপথে যদি ভুক্কাটা হন, সব গেল। আপনার 2 বছর, 3 বছর, 4 বছরে কণ্ঠস্থ। কিন্তু ভগবানের দিকে এই যে আপনারা শুনছেন যারা মনোযোগ দিয়ে, এইটা কিন্তু যাবে না, এইটা কিন্তু থেকে যাবে। তারপর থেকে আমরা শুনবো, এইটাই তফাৎ। জড়জাগতিক জিনিস শোনা আর আধ্যাত্মিক জিনিস শোনাতে এইটাই তফাৎ। ভগবানের কথা শুনলে এটা কিন্তু থেকে যাবে, এটা কখনো নষ্ট হবে না। সেইখানে বলছে দেহের সঙ্গে ইন্দ্রিয় বিশেষ সংযোগ বসতে যে ইন্দ্রিয় সুখ লাভ হয়, তা মনুষ্য জীবনে কেন যে কোনো জন্মে বিভক্তির কর্ম অনুসারে লাভ হয়। অর্থাৎ তুমি যদি আহার নিদ্রা ভয় মৃত্যু, এটা শুধু মানুষ খেতে হোক কেন, তুমি কুকুর বিড়াল শুয়োর যাই হোক সেখানে তুমি কিন্তু পাবে। তাই মনুষ্য জীবন কেন যে কোনো জন্মেই তুমি এইসব সুবিধা পাবে। এবং এইগুলো কিভাবে কাজ করতে ভগবান গীতায় কি সুন্দর ভাবে বলছে, যে আমাদের মনটা, এই যে যারা শুনছেন তারা কেন শুনছে, আর যারা শুনছে না তারা এবার কেন শুনছে না, তার কারণ 2য় অধ্যায়ের 62 নম্বর শ্লোকে ভগবান বলেছে, ভগবান কি বলছে, ধ্যায়ত বিষয়ান পুরুষ সঙ্গেস্তু উপজায়। অর্থাৎ আপনি যখনই কোনো একটা বস্তু ধ্যান করছেন, তার সঙ্গ করছেন, তখন সঙ্গে সঙ্গে সেই বস্তুটার দিকে আপনার ধ্যান, ধ্যায়ত বিষয়ান পুরুষ সঙ্গেস্তু উপজায়। মানে আপনি যখনই কোনো বস্তু, কোনো একটা
তারপরে সংঘাত সংযায়িত কাম কিভাবে কাজ করছে ভগবান সেই সঙ্গ করছেন সেইটা সেই সংঘাত সংযায়িত কাম। আবার কাম ক্রোধ অভিযান, তুমি কোনো একটা জিনিস মনে করলে যে এটা আমি চাই, চাই মানে চাই, কিন্তু যখন পেলে না তখন কি হয়? ক্রোধ অভিযান। আবার ক্রোধ হলো তাও ঠিক আছে, ভগবতী সৌম্য, যখন ক্রোধ আপনার কাজ হলো না তখন সৌম্য পড়ে গেল, মানে তখন আপনি সৌম্য স্মৃতি বিভ্রম, অর্থাৎ তখন স্মৃতি বিভ্রম। আপনি মানে আপনার ভাই বোন বা মা বোন বা লঘু গুরু ইত্যাদি জ্ঞান থাকবে না, কারণ তখন স্মৃতি বিভ্রম হয়ে গেছে। স্মৃতি ভ্রংসার কি হয়? বুদ্ধি না, তখন আপনার বুদ্ধি আর কাজ করছে না, আর বুদ্ধি না স্যার প্রণস্য, আর কিছু উপায় না। তখন কি হবে? 16 নম্বর শ্লোকে বলে কি বলছে? বলছে অনেক চিত্ত বিভ্রান্ত মোহজাল সমাপ্রিতা প্রসক্তা কাম ভোগেশু পতন্তি নরকেশু। তখন নরকের দ্বার আপনার জন্য ক্লিয়ার, আর আপনার কোনো উপায় নেই। তো কিভাবে? মানে আমাদের ব্রেনটা, মনটা কিভাবে কাজ করে? যারা শুনতে আগ্রহী তারা শুনছে, কারণ কি যে এটার মধ্যে কিছু তো আছে, কিন্তু যারা আগ্রহী নয় তারা ওই সব দিকে যাচ্ছে। তো মনুষ্য জীবনে কর্তব্য কি? ভগবানের সঙ্গে আমাদের সম্পর্কে কোনো কিছু, আমাদের সম্পর্ক হারিয়ে গেছে, আমাদের সম্পর্কটা ফিরিয়ে পাওয়া। সে ধনীর ছেলে হারিয়ে গেছিল, তাকে কেউ খাবার দিচ্ছে, কেউ পোশাক দিচ্ছে, আর একজন এসে ভিড়ের মধ্যে দেখছে কিন্তু অমুক টাটা আম্বানি অমুক লোকের ছেলে, সে কি করলো? তাকে নিয়ে তার বাবার কাছে ফিরে দিল। তাহলে কে প্রকৃত উপকার করলো? যে বাবার কাছে করে দিল। তাই ভক্তরা কি প্রকৃত বাবার তাকে চিনি দিতে চায়, কিন্তু চিনলেও যদি বলে না আমি যাবো না, এটাকে আর কিছু। তাই বলছে মনুষ্য জীবনে সর্বশ্রেষ্ঠ উপযোগিতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে আমাদের হারিয়ে যাওয়া সম্পর্কে প্রহ্লাদ মহারাজ বলছে ওই দৈত্য শিশুদের, বলছে জীবনের চরম লক্ষ্যের প্রতি যত্নশীল না হয় হচ্ছে বুদ্ধিমান ব্যক্তির কর্তব্য। যারা বুদ্ধিমান তারা জীবনের এইগুলোর প্রতি যত্নশীল, কারণ মানুষের আয়ুষ্কার বড় জোর 100 বছর, তার বেশি আপনি বাঁচবেন না। আপনি যত ডাক্তার হন, যত ইঞ্জিনিয়ার হন, আর যত কোটি কোটি টাকায় থাক, আর আপনার যত এই কি বলে লজ থাক, 10টা 20টা, চলে যেতে হবে, টাকা থাকবে না। 100 বছরের মধ্যে অর্ধেক কাল আমরা ঘুমিয়ে কাটাই, আর 10 বছর যাই অজ্ঞান ছোটবেলা, আর 10 বছর যাই খেলাধুলা, তাহলে বাকি 20 বছর কি করে? বৃদ্ধ বয়সে তখন আর ভগবানের নাম করার আসক্তি। তো বাকি সময়টি কি করি আমরা? বলছে অসংযত ইন্দ্রিয় অতিরিক্ত কামনা বাসনা, মানে যেটা আমার পূরণ হয় না, এই আমার ওই কামনাটা পূরণ হয় না, তখন তার ছেলেকে দিয়ে, তার নাতিকে দিয়ে সেটা পূরণ করে, যে আমি পূরণ করতে পারি না, তো নাতিকে দিয়ে পূরণ করি। তো সেই হিসাবে তখন জাগতিক জীবনের মধ্যে সে আসক্ত নানা রকম। তো মানুষের জীবন তখন 100 বছর পরমায়ু কিন্তু ছিল না, এটা অনেকেই জানেন। ভগবান সবাইকে 40 বছর পরমায়ু দিয়েছে। তো মানুষকে যখন দিল, বলছে মোটেই 40 বছর, ভগবান আমার আরেকটু বাড়ি দেন। এখন গাধা কান্দতে কান্দতে চলে আসছে, বলছে ভগবান আমি 40 বছর কি করব, শুধু ভার বইব, আমার 20 বছর কমিয়ে দেবে। মানুষ চালাক, বুঝে ভগবান 20 বছর আমার 20 বছর দিয়ে দিল, গাধার 20 বছর। তা মানুষের তৃপ্তি নাই, বলছে আরো কিছু দিলে ভালো হতো। কুকুর কান্দতে কান্দতে চলে আসছে, বলছে ভগবান আমি 40 বছর বাঁচতে চাই না, লোকের পাতা ছুটবো, আমার ওইটা কমিয়ে দেবে। মানুষ বলছে আমার সঙ্গে সঙ্গে, তাহলে কত হলো? 40, 20, 60, 80, তারপর তাও শান্তি না, 80 পাই গেছে। ফুল মার দিলে ভালো হতো। হ্যাঁ, এখন পেঁচা কোথার থেকে চলে আসবে, পেঁচা বলছে ভগবান আমাকে এতদিন বাঁচার দিবেন না, আমি এই দিক দিক ঘুরে ঘুরবো, রাতে বেরোলে আমার দিনে বেরোলে আমার কাকে ঠকলে হবে, আমার আরেকটা কমিয়ে দাও। তখন ভগবান বলো 20 কমিয়ে দিই। মানুষ বলছে পাইছি, যাক আমার 100 বছর পূর্ণ হলো। তো 100 বছর পূর্ণ তো মানুষ কি করে সবাই দেখছে, সবাইকার অভিজ্ঞতা আছে। 40 বছর এসে গেলে খেলো, যেমনি 41 হলো, ওই যে গাদার থেকে নিচে খাওয়া, বৌনালে ঝেটা পিঠা করবে, ছেলে ইয়া করবে, তাড়ি দিবে, 20 বছর গাদার মতো খাটো, সকালে বেরোচ্ছে রাত্রে আসছে, এখান থেকে
শান্তি না। তারপরে 60 হলো, যখন 71 করলো তখন কি কুকুরের, ওই যে কুকুরের নিচে, তখন তার স্থান কোথায়? বিরাট অট্টালিকা, তার বেটা করেছে লাতিপুতি, তার স্থান ওই যে বাইরের ঘরটাতে যেখানে সব আছে দারোয়ান। কুকুর কোথায় থাকে? দরজার কাছে, কুকুরের মতো সে ওইখানে থাকে। কিন্তু মানুষ তবু সে কুকুরের মতো থাকবে, তাও কিন্তু সে ভগবানের কথা শুনবে, নাম করবে। তাহলে বাকি 20 বছর কুকুরের মতো সে সেবা করলো। তারপরে 20 বছর কি হলো? যখন 81 হয়ে গেল তখন আমরা পেঁচা, তখন শুধু কে আসছে কে যাচ্ছে, পেঁচা মুখ মুখ করে তাকাচ্ছে। কেউ দুটি খেতে দিলে খাচ্ছে, না খেতে দিলে খাচ্ছে না। তাই আমাদের বিদুর বলেছিলেন ধৃতরাষ্ট্রকে, যে ছি ছি ছি, তোমার 100 পুত্রকে যে হত্যা করেছে, এখনো তোমার ভগবানের দিকে তোমার ধ্যান করার বয়স হয় নাই, তুমি কুকুরের মতো সেবা করছো। বিদুর কিন্তু কথাটা শুনতে খারাপ, কিন্তু তার উপকারে। এটা আমরা শাস্ত্রে যেটা বলে, কথাগুলো শুনতে একটু চ্যাটেং চ্যাটেং লাগে, কিন্তু যে বুদ্ধিমান সে বুঝতে পারে যে কথাগুলোর মধ্যে সত্যতা আছে। তো এইভাবে সে 100 বছর মানুষ কর্মই করে। হ্যাঁ, তো মানুষ তার প্রিয় প্রাণকে বিপন্ন করে অর্থ উপার্জন করে, শরীর টাইমছে নাই, তবু গিন্নিকে খুশি করার জন্য, ছেলেমেয়েদের খুশি করার জন্য সে প্রাণপণ যাচ্ছে, জল পড়ছে, পৃষ্ঠপোষে যেতে হবে কিনা, তাদের ভরণ পোষণের ভার করতে হবে। তাই বলছে, হে বন্ধুরা, কোনো দেশে কোনো কালে ভগবত ভক্তি জ্ঞানী ব্যক্তি নিজকে জন্ম মৃত্যু দুঃখপূর্ণ বন্ধন থেকে মুক্তি করতে পারেনি। প্রহ্লাদ মহারাজ কাদের বলছে? অসুর যে ছেলে যারা পড়তে তাদের, এবং তাদের সাথে সাথে আমাদেরও শুনেছে, এই কথাটা আমাদেরও শুনেছে। প্রহ্লাদ মহারাজ কি বলছে? এটা 2য় অধ্যায় 27 শ্লোকে কি বলছে? চাতুর্শয় ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য। হরে কৃষ্ণ, নো গল্প। চাতুর্শয় ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য। তস্মাৎ অপরিহার্যার্থে ন ত্বং শোচিত মুক্তি। কিন্তু আমাদের গল্পে মন, আমাদের কখন কি করেছিল, কি হবে, সেই দিকে আমাদের টেস্ট। ভগবানের কথা মানে শুনছি না, কানে যদি শুনি, যারা শুনছে তারা কিন্তু মন দিয়ে শুনছে, কারণ তারা রস পেয়েছে। আর যারা শুনছে না, তারা ওই কি হয়েছে কি হবে এইসব নিয়ে, সেই হচ্ছে কপাল, পোড়া কপাল। তো মৃত্যু ধ্রুব, মৃত্যু তোমার হবে কি? যে জন্মেছে তার মৃত্যু হবে, আর যে মরেছে আবার জন্ম হবে। কিন্তু যদি আপনি এই যে নটি ভক্তি, নববিধা ভক্তির একটি করেন, তাহলে কিন্তু আর আপনার এই চক্র থেকে আপনি এই যে ত্রিতাপ, যে দুঃখ, আদি দৈবিক, আদি ভৌতিক আর আধ্যাত্মিক ত্রিতাপ দুঃখ থেকে আপনি পরিত্রাণ করেন। কি করতে হবে? এটা থেকে আপনি ছেড়ে দিতে। ত্রিতাপ দুঃখ থেকে যদি আপনি মুক্তি পেতে চান, তাহলে ভগবানের কথা, হরি কথা মনোযোগ দিয়ে শুনতে, অন্য কোনো গল্প নয়। আপনি তো এইটা কি বলুন তো, মানে যখন ভগবানের কথা বলা হয়, সবাই মন দিয়ে শুনছে, বুঝতে পারছি, কিন্তু যে মন দিয়ে শুনছে নাই, তারপরে তার টেস্ট লাগে, ভালো লাগে। ওই যে বললাম 4টা কুকুর, মন দিয়ে শুনতে, তবে কথাটা শুনতে হতো, তবে তো আমার কাজে থাকে, না শুনলে আপনি কি করে থাকেন। যাই হোক, তাই বলছে আমাদের তবু এটার প্রতি আসক্ত। এইখানে বলছে ভোগের পরে বলে দাঁড়া, এখন বয়সটা হোক। এমনকি দেখা যায় সাধন ভোজন কখন করবে? বলছে পুত্র পুত্র প্রপুত্র, মানে নাতি নাতি তার নাতি হয়ে গেছে, তবু সে চাবি ছাড়বে না। যে বৌমাকে চাবিটা দিয়ে দিই, আমার উপযুক্ত ছেলে আছে না, চাবি আমার কাছে থাকবে, আমি ঘরের মালিক। তার মানে বুঝু, তার পুত্র প্রপুত্র সব হয়ে গেছে, তাও সে ছাড়বে না। তার আসক্তি, এমনই আসক্তি গেছে, ছাড়বে। হ্যাঁ, কারণ এটা আমাদের শাস্ত্রে বলেছে 50 বছর বয়স হলেই বনে যেতে। এখন বনে বাঘ বলে গেছে, কিন্তু তুমি ঘরেই থাকো, কিন্তু নির্লিপ্ত হয়ে থাকো। চাবি তুমি হাতে দাও, তোমার হাতে দাও, বা ছেলের হাতে দাও, তাদের হাতে দাও, তাদের তুমি তুমি শুধু তারা যেটি চাইবে, কোনো পরামর্শ সে পুরনো চাল হতে পারে, সেইটি করো। তোমার যদি কোনো অ্যাডভাইস চাই, তুমি অবশ্যই দেবে, কিন্তু চাবি আমরা হাতছাড়া করবো না। তাই বলছে এখানে বলছে কি বালক, কি যুবক, কি বৃদ্ধ, এই কত সুন্দর কথা বলছে। কারো ভগবানের আরাধনা করতে কোনো বাধা বিঘ্ন নাই, কি ছোট ছেলে হোক, যুবক হোক,
ভগবানের নাম করতে কোনো বাধা নাই, কিন্তু আমরা কি করবো না, কারণ আমরা একদম মাথাতে কাজ বেঁধে নিচ্ছি, মানে বুদ্ধিতে আমাদের কি বলেছি কাজ বেঁধে, হ্যাঁ, মানে ওইটা কি বলে যে আমরা এটা করবো না, মানে করবো না, যতই বুঝি সংকল্প করা। সেইটাই, হ্যাঁ, মানে গাছ ঠান্ডা হয়ে গেছে। তো এইভাবে বলছে কেননা জীবের সঙ্গে ভগবানের সম্পর্ক সর্বদাই বাস্তব এবং তাই উনাতে ভগবানের প্রসন্নতা বিধান করা যায়। তাহলে কারা ভগবানের প্রিয়? যারা প্রসন্ন ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন সচতি ন কাঙ্ক্ষতি সম সর্বেষু ভূতেষু মদভক্তি লক্ষ্যে করা। অর্থাৎ যাদের মুখ সবসময় হাসি হাসি, এই যে ভক্তদের দুমাই বলেন ভক্তদের মুখ প্রসন্ন, কিন্তু বিষয়ের মুখ দেখো রাস্তায় সবসময় ঘুম হয়েছে, যেমন কত না রোগে ভুগছে, কিন্তু ভক্তদের মুখ প্রসন্ন কেন? না তারা ভগবানের সঙ্গে ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন সচতি ন কাঙ্ক্ষতি, তাদের কোনো চিন্তা নাই, তারা চিন্তা করে কিন্তু ভগবানের জন্য চিন্তা করে, কীভাবে ভগবানের ভোগ লাগাবো, কীভাবে ভগবানের কথা কীভাবে অপরজনকে বলবো। এই হচ্ছে ভক্তদের প্রসন্নতা বিধান। অতএব হে বন্ধুগণ, ওদের বলছে অতএব হে বন্ধুগণ, তোমরা শত্রুভাব বা দ্বৈতভাব রইতে কর্ম করো। কি বলছে? কর্ম করতে বলছে, দ্বৈতভাব রইতে আমি আমার হিসাব মানে যেমন গীতার প্রথম শ্লোকে কি ধৃতরাষ্ট্র কি বলেছে? ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে মা ভগা পাণ্ডবশ্চৈব। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে কি সঞ্জয়কে বলছে সমবেতা যুধিষ্ঠির মামকা পাণ্ডবশ্চৈব কিং কুর্বতা সঞ্জয়। অর্থাৎ ধৃতরাষ্ট্র এইখানে মানে আমি আর তুমি বলছে ধর্মক্ষেত্র, এটা জানে যে এটা ধর্মক্ষেত্র, কুরুক্ষেত্রটা ধর্মক্ষেত্র, ধর্মের জয় হবে। তবু বলছে আমার পুত্র পাণ্ডুর পুত্র, মানে এখান থেকে আমি আর তুমি করবে। ধৃতরাষ্ট্র প্রথমে আমি তুমি করবে, অথচ ওই রাজত্বটা কি জন্য পেয়েছিল? কার রাজত্ব ছিল? পাণ্ডু। কিন্তু যখন পেয়ে গেছে বলছে না মানে প্রথম গীতার প্রথম। তাই বলছে হরিভক্তির জ্ঞান প্রদান করে সমস্ত জীবের প্রতি করুণা প্রদর্শন করে। প্রহ্লাদ মহারাজ কি শিক্ষা দিচ্ছে? যে হরিভক্তির জ্ঞান। ধরুন এখানে অনেকে বলতে পারে যে তাই তো আমি তো হসপিটাল করছি, দান করছি। ধরুন এখানে একটি লোক এলো ভিক্ষা চাইছে, আমি ওকে 5 টাকা দিল, অজিত কৃষ্ণ 50 টাকা দিল, রূপানু 500 টাকা দিল, উল্লাস একটা চাকরি করে দিল। কে বেশি উপকার করল? আপাতত চাকরি করে দিল, কিন্তু ওটাও পরম উপকার নয়। কেন? কারণ ওটা এই জীবনে নেই, ওই 100 বছর তারপরে গয়া মানে গেল চাকরি। এখন তাহলে এমন কি জ্ঞান আছে যেটা দিলে তার এই জন্মে নয় জন্মে তার কাজে লাগে? সেই জ্ঞান হচ্ছে আধ্যাত্মিক জ্ঞান। এই যে আমরা হরিকথা শোনাচ্ছি, এই হরিভক্তি। তাই প্রহ্লাদ মহারাজ বলছে তুমি হরিভক্তি করো এবং জগতের শুভাকাঙ্ক্ষী, এরাই হচ্ছে আসল শুভাকাঙ্ক্ষী। একবার ইয়াকে বলেছিল আমাদের ওই যে মায়াপুরে যে 50 কোটি দান করেছিল ফোর্ড, তো ফোর্ডকে কোনো মুখ্যমন্ত্রী বলছে একে দিয়ে কি হবে, তুমি আমাকে দাও, আমি এত হসপিটাল করবো। তখন ফোর্ড খুব সুন্দর একটা কথা বলেছিল। জানো কি কথা বলেছিল? ফোর্ড বলছে আপনাকে দিলে আপনি হসপিটাল তৈরি করবেন, হসপিটাল রোগ হলে সে হসপিটালে যাবে। আমি যেখানে দিচ্ছি যদি রোগ যদি না হয়, রোগেই যদি না হয়, হসপিটালে আমি সেই জায়গাতে দিচ্ছি যেখানে কোনো হসপিটাল আছে, সেই জায়গায়। তাই বলছে এরা হচ্ছে আসল শুভাকাঙ্ক্ষী ভক্তরা, হচ্ছে জগৎপতির আসল শুভাকাঙ্ক্ষী ভক্ত। বলে না যে প্রতিটি জীবকে তার স্থিতি অনুসারে সম্মান করে, যে যেমন অফিসার প্রফেসর সবাইকে তার স্থিতি অনুসারে তুমি সম্মান করে। এইভাবে মানুষ কাম মদ মৎসের মানে ষড়ঋতু থেকে মুক্ত হওয়ার সক্ষম। তাই বলছে নিরন্তর ভগবানকে স্মরণ করার পরে ভক্তের মন ও শরীর জড়পক্ষ থেকে মুক্ত হয়ে চিন্ময়ানন্দ লাভ করে। কেউ যখন ভগবত সেবায় মুক্ত হয় তখন তার জীবনের প্রকৃত সমস্যা কি? আমাদের কে জানো? আমাদের প্রকৃত সমস্যা কি? চাকরি পাই না, মেয়ের বিয়ে হয় না, ছেলের চাকরি হয় না, আমার বিল্ডিং হয় না, এটা কি মূল সমস্যা? উল্লাস তো শুনছে।
আমাদের মূল সমস্যা চারটি। কি কি? ভালো করে শুনো, কান খোল করে শুনলো। জন্ম, মৃত্যু, জরা আর ব্যাধি, এই চারটি হচ্ছে আমাদের মূল সমস্যা। এই চারটি মূল সমস্যা থেকে কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার, কোনো টাটা বিড়লা উদ্ধার করতে পারবে না। একমাত্র পারবে এই দ্বাদশ মহাজন। এই যে দ্বাদশ মহাজন, তাদের কথা মতো যদি চলো তবেই তোমরা উদ্ধার করতে পারবে। তাই কেন বলছে জন্ম মৃত্যুর এই চক্র, এটি চলবে। নিত্য দিব্যানন্দ আশ্রম করার সৌভাগ্য তার লাভ হবে তখন যদি আপনি এগুলি করেন। এইখানে দেখুন, ভগবান যখন আমাদের ধরাধাম থেকে চলে যায় তখন পঞ্চপাণ্ডব প্রশ্ন করেছিল, মানে এবার আসল উত্তরে আসছি, মানে যে আমাদের করবোটা কি। মানে অনেকেই বলে না যে এত সকল সমস্যা, এতক্ষণ সমস্যা এইসব কথা বলা হলো, কিন্তু করণীয় কি? এইটি মনোযোগ দিয়ে শুনুন, আমাদের করণীয়টা কি, আমাদের মূল করণীয়টা কি। এইখানে মূল করণীয় আমাদের কি বলছে, কেহ তনু দুঃখী, কেহ দুঃখী ধন লাগে। শরীর খারাপ, হাঁটু চলছে না, চেয়ারে ছাড়া বুঝতে পারবেন না, কারণ হাঁটুরে তা কি করবে? চেয়ার তনু দুঃখী, কেহ দুঃখী ধন লাগে, ধন না। দুটো যদি আছেও, ধরুন আমার টাকাও আছে, আমার শরীরও ঠিক আছে, 3 নম্বরে সবাই এখানে যত আছে, এই লজে যত আছে, আশেপাশে যারা শুনছে সবাই 3 নম্বরে কই বলুক যে আমি হচ্ছে কি, কেহ তনু দুঃখী, কেহ দুঃখী ধন লাগে, বিষয় চিন্তনে কেহ আনন্দ ভাগী। 3 নম্বরে সবাই দুঃখী। এই লজে যারা আছে বা বাইরে যারা আছে, যারা শুনছেন, তারা কি বলতে পারেন যে 3 নম্বরে সুখী আপনি? আপনার কোনো চিন্তা নাই। যারা স্কুল স্টুডেন্ট তাদের পড়াশোনার চিন্তা, যারা চাকরি অফিসের চিন্তা, যারা সংসারী তাকে সংসার চালানো, প্রত্যেকের কিছু না কিছু চিন্তা। তারপরে বলছে সুখের ঠিকানা, কেহ তনু দুঃখী, কেহ দুঃখী ধন লাগে, বিষয় চিন্তনে কেহ ভাগে। এভাবে সকলে দুঃখী, সুখী কহ নয়। সুখী মাত্র কে? সুখী মাত্র সীমানের দাস যেবা। ভগবানের নামের সাথে যারা নিজেকে যুক্ত করছে তারাই সুখী। এবং এই কথাগুলো কিন্তু আমরা আমাদের নিজেদের কোথায় বলি না, কারণ গভর্নমেন্ট জিও অনুযায়ী যেমন অফিস চলছে, আমাদের ভারতবর্ষ চলছে, গোটা দেশ চলছে, তেমনি এটা এমনি এমনি হয় না। আমাদের হচ্ছে শাস্ত্র, হচ্ছে আমাদের জিও। ওই শাস্ত্রে দ্বাদশ ভাগবতের দ্বাদশ স্কন্ধের 3য় অধ্যায় 51 নম্বর শ্লোকে বলেছে, কি বলেছে? কলের দোষ নিধে রাজনস্তি এক মহান গুণ, কীর্তনাদেব কৃষ্ণ মুক্ত সঙ্গ পরম্পরা। মন দিয়ে শুনুন কি বলছে, কলের দোষ নিধি, কলিকালের দোষের আগর সমুদ্র, কিন্তু হে রাজা একটি গুণ আছে। কি গুণ? এই যে মুক্ত সঙ্গে কীর্তন, কীর্তনাদেব কৃষ্ণ মুক্ত সঙ্গ পরম্পরা। এবার আপনি যদি বলেন কেন আমি শিব শিব কালী কালী দুর্গা দুর্গা করবো, সেটাও দ্বাদশ স্কন্ধের পরের শ্লোকে 52 নম্বর শ্লোকে বলে দিচ্ছে কোন কালে কোনটা উচিত। এটা হচ্ছে আমাদের জিও। কি বলেছে? তৃতীয় অধ্যায় তো বিষ্ণু নেতায় যজত মুখয়, তারপরে পরিচর্যায় ভালো কীর্তনা। অর্থাৎ সত্য যুগে মানুষ 1 লক্ষ বছর কর্মায় ছিল, 1 লক্ষ বছর। আর তখনকার উচ্চতা ছিল নিজের হাতে 21 হাত। ভগবানকে পাওয়ার উপায় কি ছিল? ধ্যান, তপস্যা। বুঝে হিরণ্যকশিপু ধ্যান করতে গেছে, 60 বছর তপস্যা করেছে, ধ্যান করতে গেছে। যারা আসুরিক ভাবাপন্ন হিরণ্যকশিপু, তাদের কি? তাদের শুধু আমি অমর হবো, আমি এই খাবো, এই সকল। যারা আসুরিক ভাবাপন্ন, কিন্তু যারা ভক্ত তারা ওই সকল করে না। তো সত্য যুগে তারপরে হইলো ত্রেতা যুগ, একটা শূন্য কেটে গেল। কত বয়স হইল? 10,000। একটা শূন্য কেটে গেল, তখন তার উচ্চতা ছিল 14 হাত নিজের। এবং ভগবানকে পাওয়ার উপায় কি? যাগযজ্ঞ। ফল অনেক কিছু ছিল, সেই সব দিয়ে যাগযজ্ঞ করত। ভগবানকে পাওয়ার উপায় যাগযজ্ঞ। সত্য ত্রেতা যুগ। তখন আরেকটা শূন্য কেটে গেল, কত হইল? 1000। দাপর যুগ চলে এলো। দাপর যুগে ভগবানকে পাওয়ার উপায় পূজা অর্চনা। এই যে আমরা করবো এখনই পূজা অর্চনা, মানে একই রকম করতে পারিনি। হ্যাঁ, তখন তার নিজের হাতে 7 হাত, আর কর্মাই হয়ে গেল 1000। তারপর আরেকটা শূন্য কেটে গেল, কলিযুগ চলে এলো। হরে কৃষ্ণ, হরি বল।
বলছে ভাগ, বলছে যদি ঘুম না আসে ভাগ করছো না, ঘুম না এলে ভাগ করছো না, মন দিয়ে চললে কিন্তু ঘুম আসবে না। তো তখন কি করছে, কি বললাম বলুন তো, কি বললাম, একটা শূন্য কেটে গেল, তাহলে কত হলো কলিযুগে 100 বছর পরমায়ু। আপনি যত বড় টাটা বিল্ডারই হন, যত বড় অফিসারই হন, আপনার পরমায়ু কিন্তু 100 বছর ঠিক করে দেবে। কিন্তু কলিযুগ মহাভাগ্যবান। আর যুগে আপনি যা যা করতে পারতেন, কলিযুগে ভগবান আর সহজ করে দিল। কি বললো, কি করতে হবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই 16 নাম 32 অক্ষর আপনি মনোযোগ দিয়ে, ওই এখন মোবাইলটা হচ্ছে, মোবাইল ঘ্যাট 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 হবে না, জব করতে হবে। আমি যে কোনো একটা, কেন মানুষের ভগবান যে বুদ্ধি দিয়েছে অসীম, কিন্তু আমরা একসাথে দুটো কাজ করতে পারি। দুটো কাজ করতে গেলে আমার কোনোটাতেই মন আছে না, আপনার এ না বি, ঠিক কি না বাবু? মনোযোগ দিয়ে করলে, অতএব আপনি যখন জব করবেন মনোযোগ দিয়ে জব করুন, তাহলে আপনি ভালো করে শুনতে পারবেন। আর নাহলে এত বুদ্ধিমান আমরা নই। ভগবান আমাদের এত বুদ্ধি দিয়েছে যে তার মাত্র মানে পৃথিবীর মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচেয়ে যে বুদ্ধিমান, সে মাত্র শতাংশ প্রয়োগ করে 7%, only 7% ইউজ করে ভগবান যে আমাদের বুদ্ধি দিয়েছে। আর বাকিটা আমাদের ওয়েস্টেজ, ওই 92 না কত হচ্ছে, ওই 93 ওয়েস্টেজ। তাহলে আমরা কেন এটা পারি না? আমরা যখন যেটা করি তখন সেটাই মন না দিয়ে অন্যতে মন। মনোযোগ দিয়ে যদি শুনি, অবশ্যই আমরা তার রিয়াকশন, তার আমি দেখতে পাবো, তার যে প্রতিক্রিয়া সেটা আমরা দেখতে পাবো। তো এইখানে ওই যে বললাম কালী দুর্গা কেন করবো না, এখানে বলে দিচ্ছি, এইখানে ভগবান বলে দিয়েছে যে আমাদের কি করতে হবে। যেমন আপনারা জানেন কিছুদিন আগে 1000 টাকার নোট ছিল। 1000 টাকার নোট কে কে দেখেছেন? 1000 টাকার নোট দেখেছেন? এখন আছে আপনাদের কাছে? থাকলেও কি চলবে? 1000 টাকার নোট দিয়ে যদি যান চালাতে কি হবে? পুলিশে ধরবে, অ্যারেস্ট। তেমনি ওই সত্যতা দাপনের যুগে যেটা ধ্যান তপস্যা, অনেকে বলে আমি ধ্যান করছি, তপস্যা করছি, বাবা ঠাকুর অনেক আছে, কিন্তু হলে এই কলিযুগের নয়, সব রিজেক্ট। ঠিক যেমন 1000 টাকার নোট টাকা রিজেক্ট, ওলাও রিজেক্ট। এখন কি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই 16 নাম 32 অক্ষর যারা করেছে তারা বুঝতে পারছে টেস্ট। ওই যে আমাদের শুক্লা দেবীর ঘরে একজন আসতো, তৃণমূলের নেত্রী, তো সে অনেকদিন শুনছে, ভাগবত শুনছিল, শুনতে একদিন বলি, কি ম্যাডাম আপনি তো অনেকদিন শুনলেন কিন্তু কই জব তো করছেন না, হায়ার টেস্ট পাননি। তো তারপরে কিন্তু হায়ার টেস্ট পেয়ে একদিন বলছে, মাতাজি বলেছে সত্যি বাবু ঠিকই বলেছে, হায়ার টেস্ট পাওয়ার পরে দেখছি হইলে আমাদের ফালতু হায়ার টেস্ট। তেমনি যারা লোয়ার টেস্ট পড়ে আছে, যারা এখনো জবের আনন্দ পায়নি, তারা কি করে বুঝবে? মধু যদি না খাও, মধু কেমন খেতে তোমার বড় বলে দিতে পারি। মধুটা রসগোল্লার মতো মিষ্টি, মিষ্টির মতো মিষ্টি বা গুড়ের মতো, কিন্তু জগৎকার না মধু খাচ্ছে। তোমার মধুর বোতলও দিয়ে এলো, ঢাকনা দিয়ে আছে, টেস্ট পাবে? মধুর টেস্ট পাবে না, মধু খেতে হবে তবে টেস্ট পাবে। তেমন হরিনাম যারা করছে, হরে কৃষ্ণ প্রভু হরি বল, কি বললাম বলুন, হরে কৃষ্ণ কি বললাম ওটাকে আপনার বলছি। হ্যাঁ হ্যাঁ শুনছে, ঘুমাচ্ছে কিন্তু শুনছে। 100 টাকার পুতুল, হরি বল হরি বল। তা মধুর টেস্ট পেতে গেলে ঢাকনাটা খুলতে হবে, তো মধু খেতে হবে। এই যারা সব খেয়েছে, এই যে এত ভক্ত দেখছে, এরা সবাই মধুর টেস্ট জানে, মধুটা কেমন খেতে, হরিনাম কেমন লাগে, তাই তারা জব করছে। এই তো ইঞ্জিনিয়ারিং পড়ছে, পড়াশোনা করছে, কিন্তু তবু টেস্ট পেয়েছে। ওই টেস্টের থেকে মানে আমরা যত কাছে আনন্দ কল্পনা করতে পারি, তার থেকেও বেশি আনন্দ এই হরিনামে। হরে কৃষ্ণ মহাদেব, এত কেন কোথায় গেলি? যাই হোক, এইবার তাহলে তারপরে দেখুন, তাহলে আমরা
যদি টেস্ট পেতে চাই কি করতে হবে? ওটা শুনলাম যে আমরা তরুমুখী দেওয়ার সব, কিন্তু হরিনামের সাথে যদি যুক্ত হয় তাহলে আমরা কি পাবো? এখান থেকে কি সুন্দর একটা ভজন, আমাদের গৌড়ীয় ভজন, ওই যে আত্মনিবেদন তুয়া পদে করি হইনু পরম সুখী। গৌড়ীয় ভজন, আত্মনিবেদন তুয়া পদে করি হইনু পরম সুখী। তো দূরে গেল চিন্তা না রহিত, চৌদিকে আনন্দ দেখি। তা আপনারা কি আনন্দ দেখছেন? নিশ্চয়ই দেখছেন। আর যদি না দেখছেন বুঝতে হবে আপনার ভজন হচ্ছে না। ওই মোবাইল জপ বা ওই গল্প করতে করতে জপ হচ্ছে, ঘুরতে ঘুরতে জপ হচ্ছে। যদি আপনি ঠিক মতো জপ করেন, এইটা একদম 100% সত্য। আত্মনিবেদন তুয়া পদে করি হইনু পরম সুখী। চিন্তা দূরে গেল, দুঃখ না রইল, চৌদিকে আনন্দ দেখি। চারদিকে শুধু আনন্দ দেখবে। আর যারা এইটা দেখে নাই তারা চারদিকে দেখে এই কি করছে, কি করছে, এই ঢুলছে, এই অমুক করছে। ঠিক যেমন সে একজন গেছে মন্দিরে গেছে, সে চারদিকে ঘুরে এসে একজন প্রভুকে বলছে ছি ছি ছি, মন্দিরে এত সকাল হয় খুব করবো, আমি আর কোনোদিন আসবো না, এই মন্দির আমি আসবো না। তখন বলছে মাতাজি কুল ডাউন একটু ঠান্ডা হোক, বলুন না ব্যাপারটা কি? বলছে আরে মন্দিরে যেদিকে তাকায় সেদিকে শুধু ওই সকল হচ্ছে, ছেলে মেয়ে নানা রকম অশ্লীল এই সকল শুনছি। বলছে ঠিক আছে, তো আপনাকে একটা কাজ দিচ্ছি, আপনি করুন, দয়া করে। আমার একটা বলছে আপনার এক বাটি আমি দুধ বা তেল যাই হোক দিচ্ছি, আপনি এটা প্রদক্ষিণ করে আমার যেন এক ফোঁটা না পড়ে। দিয়েছে, গেছে, নজর কোন দিকে আছে? দুধের দিকে, বাটিটির দিকে। ফিরে বলছি এটা কি আমাকে তো ঘুরে বলছে আপনি কি কি দেখেছিলেন? কি করে দেখবো বলবো, আপনি তো দুধ না ফেলতে পারেন করে। বলছে ঠিক তাই, আপনি মন্দিরে আসেন ওই সকল দেখেন, এই যেমন যারা এসছে না খেতে এসছে কিন্তু ওই কথা শুনতে তাদের মন থাকবে। কারণ কেন? কারণ তারা এটা অভ্যস্ত নয়, তারা ওই যে ওইসব দেখবে, এইখানে এই হচ্ছে, এখানে সেই হচ্ছে, এইসব হচ্ছে, তারা ওইসব দেখবে, তারা এইসব হরিকথায় রুচি হবে না। হরিকথায় কাজের রুচি হবে ভক্তদের। যারা টেস্ট পেয়েছে, হায়ার টেস্ট, যারা হায়ার টেস্ট পেয়েছে তারা হরিকথায় রুচি হবে। আর যারা লোয়ার টেস্ট নিয়ে পড়ে আছে তাদের তারা পাবে না। হ্যাঁ, তো যাই হোক, আমার ভগবানের কাছে নিবেদন যে যারা এসছেন একটুকুনো অন্তত সর্বস্ব ধর্মস্ব প্রার্থের মধ্যে আপনারা যদি একটুকুনো শুনে থাকেন মানে ভালোভাবে নেবেন, গালাগালি করবেন নাই। কারণ আমি যেটুকু বলছি স্বাস্থ্যের কথা বলছি, আমি কিন্তু আমার নিজের কথা একটুকুনো বলি না। তাই বলছে চৌদিকে আনন্দ দেখি, আমি তো তোমার, তুমি তো আমার, কাজ অপর আমার, অপর ধনের কাজ ভগবান আমার, আমি ভগবানের, ভগবান আমার, এটা কি কাজ অপরাধ। কত সুন্দর ভক্তি। তো আমরা প্রথমে বলেছিলাম যে হিরণ্যকশিপু ইয়া চেয়েছিল, ও চেয়েছিল অমর হতে, কিন্তু ব্রহ্মা বলেছেন আমি নিজেই অমর নই, কি করে তুমি অমর বর কি করে দেবো? তুমি অন্য বর চাও। তখন ওষুধ তো তারা চালাক, যেমন বিষয়ীরা খুব চালাক, ব্যাংক ব্যালেন্স করে রেখেছে। এই যে রাম সুচিত্রা যখন ভক্ত হয়েছে, তারা অন্নপ্রাশন অন্যভাবে করতে পারত, কিন্তু প্রসাদ খাওয়াচ্ছে। বলছে দুটো জিনিস, এক হরিনাম, জিভাতে হরিনাম আর জিভাতে প্রসাদ। এই প্রসাদ আর হরিনাম দুটো যদি কেউ খায় আর তার কিচ্ছু দরকার নেই, এই দুটোতেই তার সমস্ত কিছু চেঞ্জ হয়ে যাবে। সে হায়ার টেস্ট পাবে পাবে পাবে, মানে 100% পাবে। তো জিভাতে হরিনাম আর প্রসাদ, তো হ্যাঁ পূর্ণতা লাভ করে পুরো, তো এটা পূর্ণতা লাভ। হ্যাঁ, প্রসাদ। তো আমাদের হরিনাম, হরিকথা শোনা হচ্ছে আপনার খাদ্য। আপনারা সবাই এতক্ষণ শুনলেন। হ্যাঁ, তো হিরণ্যকশিপু কিভাবে দেখুন তাকে বধ করেছে, যদিও সবাই জানেন। হরে কৃষ্ণ। হ্যাঁ, তো হিরণ্যকশিপু যখন তার অন্তিম সময়, আমি একটু লাস্টটা বলছি কারণ আমাদের সময় হয়ে এসছে, অন্তিম সময় হয়ে এসছে, তখন কি করছে হিরণ্যকশিপু বলছে কি হচ্ছে
হরে কৃষ্ণ। হরি বল। হরি বল, হরি বল, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। মাইক ম্যান কোথায় আছে? মাইক ম্যান, মাইক ম্যান নাই নাকি? মাইক ঠিক করো। মাইক ম্যান মাইক দিয়ে চলে গেছে। ওই মাইকটা অন আছে, দেখো ওই মাইকটা অন আছে। রাম কোথায়? রাম, মাইক ম্যানকে কল করো। মাইক ম্যানের লোক থাকবে। তো যাই হোক, ভৌতিক জিনিসের প্রতি আমাদের হাত নেই। তো মাইক ম্যানের থাকা দরকার ছিল। রামকে ডাকো। মাইক ম্যান কোথায়? তাকে কি পয়সা দিয়ে এনেছো নাকি ফ্রি? মাইকটা কি ফ্রি? আর লোক থাকবে কি হচ্ছে? কারেন্ট রয়েছে। হরে কৃষ্ণ। তো যাই হোক, ভৌতিক জিনিসের প্রতি আমাদের হাত নেই। তো আমাদের তো যাই হোক, আমাদের ভৌতিক জিনিসের প্রতি আপনি হরে কৃষ্ণ হরি বল তার টাকা ক্লিয়ার হরি বল মোবাইল লক করুন। হরে কৃষ্ণ। হ্যাঁ, তো যেটা বলছিলাম, আমাদের হিরণ্যকশিপু অমর হওয়ার মতন পর পেয়ে গেছিল। তো কত অহংকার হয়ে গেছিল যে আমাকে আর হরে কৃষ্ণ। হরি বল হরি বল। তো যাই হোক, আপনারা শুনতে পাচ্ছেন সবাই? হরে কৃষ্ণ। ভগবান যখন প্রহ্লাদ মহারাজকে বলছেন হরে কৃষ্ণ, ঠিক আছে, আপনারা একটু মন দিয়ে শুনুন। আর তারে কেউ পা দিবেন না, দয়া করে তাদের উপরে কেউ পা দেবেন না। তো হিরণ্যকশিপু প্রহ্লাদ মহারাজকে বলছে যে ভগবান কোথায় আছে? তো প্রহ্লাদ মহারাজ কোথায় নাই, পিতা ভগবান সর্বত্রই, আকাশে বাতাসে। কই তোর এই পিলারটার মধ্যে দেখাতে পারবি? পিলার মধ্যে হ্যাঁ অবশ্যই আছে। তো ভগবান দেখুন কত কৃপাময়, ভক্তের কথা সত্য করার জন্য পিলারের ভিতরে ভগবান যখন পায়ে করে পিলারটা ভেঙে দিয়েছে, নিঃসিংহ রূপে একদম নিঃসিংহ ভগবান, না মানুষ না পশু, কতটা সিংহের রূপ কতটা মানুষ রূপ। তখনই তো অবাক হিরণ্যকশিপু, তবু তার আসুরিক যে মনোভাব সেটা তার যায় না। মানে কি সে কি বলে না, এক একজন আছে তারা ভেঙে যাবে কিন্তু নুই যাবে। অসুরিক অসুর যারা বা আসুরিক ভাব মানুষ যারা, তারা নুইবে গেলে আপনার কথা আপনার শুনবে গেলে আপনার ভেঙে যাবে একটা নুইবে গেলে বলছে আমাকে তো কেউ কোনোদিন মারতে পারবে না। এ দুর্দান্ত প্রতাপে ভগবানের সঙ্গে যুদ্ধ করছে। ভগবান তখন ওকে খেলাচ্ছে আর কি, সেই থাকতে যেমন লেবুটাতে খেলায়, কিছুক্ষণ খেলাচ্ছে হরে কৃষ্ণ। ভগবান তাকে বলে হরে কৃষ্ণ। তো ভগবান
মাইক ভাঙছি মাইক হরে কিছু পড়ে যাচ্ছে না কাপুরে টাইট করে স্কুলের নিয়ে আসেন স্টেজটা নিয়ে আসেন হরে কৃষ্ণ, হরে বল, একবার করে হচ্ছে, ঠিক আছে, ধরে থাকো, কেউ লড়াইও নাই হবে। তো হিরণ্যকশিপুকে ভগবান যুদ্ধের সুযোগ দিল, হ্যাঁ, তারপরে শেষ মুহূর্তে, আমি আর শেষ করে দিচ্ছি, শেষ মুহূর্তে হিরণ্যকশিপুকে তাকে নিয়েছে। তখন হিরণ্যকশিপু বলছে, আমার তো ব্রহ্মার বর আছে, আমাকে ব্রহ্মা সৃষ্টি কোনো জীব হত্যা করতে পারবে না। তার ভগবান বলছে, দেখো, কিন্তু ব্রহ্মার সৃষ্টি কিছু নয়, নৃসিংহদেব, নৃসিংহ মানে ব্রহ্মার যা যা বলেছিল প্রত্যেকটা সে দেখে তার অবমাননা করে না। তা বলছে, ঠিক আছে, কিন্তু আমার তো কোনো অস্ত্র শস্ত্রে আমার তো মৃত্যু নাই, ওই অস্ত্র তো নাই, নখ ভগবান দেখালে তার বড় বড় নখ, ওই সেটা হলো, কিন্তু আমার তো ঘরেও মৃত্যু নাই, বাইরেও মৃত্যু নাই। বলছে, তুমি কোথায় আছো? দুয়ারে, এই জন্য বলে না দুয়ারে বসতে নাই, হ্যাঁ, ভগবান নৃসিংহদেব দুয়ারে, মানে ব্রহ্মার যা যা বলেছিল সে আইনের ফাঁক ঠিক রেখে দিয়েছে ভগবান। মানে ভগবানের যত মুশকিল সবাই বদ দিয়ে দেয়, ঠিক সাধারণত বেশি পদ দিয়ে দেয়, যে ভগবানকে ছুটা করে। তো ভগবান বলছে, এ তো না ঘর না পায়, দুয়ারে চৌকাটে আছে। হরে কৃষ্ণ, হরে শুনুন, হরে কৃষ্ণ। তো চৌকাটে হরি বল, একটু অন্তত মন দেয়, তারপরে গল্প করার উপযুক্ত সময় পাবে। তো চৌকাটে বলছে, তোর ঘরে হলে বাইরে চৌকাটে। তখন হিরণ্যকশিপুর একটু ভয় ঢুকে গেছে, যেহেতু সব ব্রহ্মা যা যা বলেছিল সব তো ফুলফিল। তখন কি বলছে, আমার তো দিনও মোরা ছিল না, রাতেও নয়, বলছে এখন কি গধূলি বেলা, না রাত না দিন, ইয়ার তখন হয়ে গেছে, সে কি বলে আর চোখ বলেছে। তখন ভগবান নৃসিংহদেব তার ব্রহ্মার যা যা করছিল সমস্তগুলোকে রেখে আইনের ফাঁক থেকে একদম তারা বিদীর্ণ করে দিল। কাকে করলেন? হিরণ্যকশিপু। তা আমাদের যারা আসুরিক মনোভাবনা তাদেরও ভগবান দেয়, কিন্তু তারা বুঝতে পারে না, মানে ছোটোখাটো ব্যাপারে তাদের অনেক কিছু তাদের শিক্ষা দেয়, কিন্তু ওই যে আমরা বড় চালাক বুদ্ধিমান ভাবি যে এইটার জন্য ওইটা হইলো, না না ওটার জন্য না, কিন্তু ওইটার জন্য তো ছেলের এই হলো, ওইটার জন্য তোমার এইটা হলো, বলে আমরা ভাবি না। নৃসিংহদেব এটাও কিন্তু দেয় যারা ভগবানকে মানে না। তো নৃসিংহদেব তখন নৃসিংহদেবকে ক্রোধ আর কেউ উপশম করতে পারে না। তখন লক্ষ্মী দেবী বলে, তুমি যাও, লক্ষ্মী দেবী ভয় আসতে পারে না। তখন কে এলো? প্রহ্লাদ মহারাজকে তার কাছে পাঠিয়ে দিল। আর ভগবান ভক্তবৎসল ভগবান সেই হাত দিয়ে প্রহ্লাদ মহারাজের মাথায় হাত তুলেছে, প্রহ্লাদ মহারাজ, হ্যাঁ, এবং তার সমস্ত রাগ একদম জল হয়ে গেল। নৃসিংহদেবকে ভগবানকে কেউ থামাতে পারে না। এখনো দেখো অবিরামে এখনো সেই নৃসিংহদেবের মূর্তি আছে, এবং যেখানে রক্ত হাত ধুয়েছিল এখনো সেই ডোবা আছে। কিন্তু আমরা এত চালাক, হয় এটা গল্প, কিন্তু কোনোটাই গল্প নয়। এই যে আমরা চারধামে গিয়েছিলাম, কেদারনাথ এখনো আছে, বদ্রীনারায়ণ যেখানে তপস্যা করত, সেই সমস্ত কিছু আছে। সেই সমস্ত দেখেও আমরা দেখি না, ঠিক যেমন আমরা শুনেও শুনি না। ভগবান প্রত্যেককে, একজন বলছে আমার মৃত্যু হঠাৎ চলে এলো কেন? বলছে না, হঠাৎ কথা নাই, তোমাকে 4টা চিঠি দেওয়া হয়েছে, 4টা চিঠি। প্রথম চিঠি কি দেয়? প্রথম চিঠি কি দেয়? সেই কানের গোড়াতে চুললে আগে পান। ভগবান কানের গোড়াতে চুল পাকে। ভগবান বলে তোর সময় হয়ে এলো, যখনই কানে চুল কানে কানে বলে এবার তুই আমার ভোজনা কর। কিন্তু সে এত চালাক মানুষ, কি করে নানা রকম কলম বেরিয়েছে, দামি দামি চুলকে, হ্যাঁ, মানে মৃত্যুটাকে ভুলার চাইছে, কলম মাকে নিয়ে। তারপর দ্বিতীয় চিঠি চোখে ছানি, চোখে দেখতে পাচ্ছে না, ছানি ওই চোখ। এখন আবার নানা রকম লেন্স বেরিয়ে গেছে, বলছে না আমি তো কিছু লাগাই নাই, লেন্স লাগানো আছে, হ্যাঁ, এত চালাক লেন্স। মানে দ্বিতীয় চিঠি তো একটা করলো না মানুষ এমন।
চিঠি, এই দাঁত দাঁত ভেঙে যাচ্ছে। ওই দাঁত ভেঙে সোনার দাঁত লাগাবো, মানে আমরা ভুলাচ্ছি, মৃত্যুটাকে ভুলাচ্ছি। 3টা চিঠি, তারপরে 4র্থ চিঠি, এ আর উপায় নাই। 4র্থ চিঠি কি? আমি চেয়ার ছাড়া বসতে পারবো না, আমি উপরে উঠতে পারবো না। কেদারনাথ যাওয়া দূরের কথা, আমি মন্দিরে উঠতে পারছি না। আমাদের লালবাজারের মন্দিরে দুপুরে উঠতে পারছি না আর কেদারনাথ, সেই আটু এটা। কিন্তু যারা ভক্ত, যারা নাম করে, তাদের 60, 70, 80, 90 হলো তাদের কিন্তু মানে বলছে, আপনি যদি সত্যি ভালোভাবে জব করেন, জবে আপনাকে গুরু মহারাজকে দেখছেন 86 বছর বয়স, গোটা পৃথিবী গোটা পৃথিবী। আমরা ভাবতাম যে গুরু মহারাজ তো ফ্লাইটে যাচ্ছে, ও বাবা সুখ নাই। আমরা ফ্লাইটে যে দেখলাম 2 ঘন্টার উপরে ফ্লাইটে ছিলাম, তখন বলছে কতক্ষণে নামা, সুখ নাই। আমরা ভাবছি যে সুখ সুখ কোনোটাতে নেই। সুখ কিসে আছে? একমাত্র হরিনাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তা আমরা একটাতে শেষ করবো বলেছিলাম। তা আমরা এখন ভোগারতি হবে, তো আপনারা ভোগারতি গাইবেন, তারপরে আপনারা একটু নাচ করবেন, তারপরে মহাপ্রসাদ। ওই যে পদ্মনাথ বউ বলছিলেন মহাপ্রসাদ কোনো চিন্তা নাই, এবারে যারা এতক্ষণ থাকেননি চলে আসুন, এবার মহাপ্রসাদ হবে। মহাপ্রসাদে গোবিন্দ। তো আপনাদের যদি কারো কিছু প্রশ্ন থাকে বাইরে বা ভক্তদের, মানে এতক্ষণ যেটা আলোচনা করলাম, গুরু মহারাজ যেটা বলেছে, আমি সেটার থেকে উত্তর দেওয়ার চেষ্টা করবো। হরে কৃষ্ণ। সময় 5 মিনিট, আপনারা বলুন 5 মিনিটের মধ্যে, কারণ আমাদের আরো অন্য সেবা আছে। যদি কারো কিছু প্রশ্ন থাকে হাত তুলুন। এতক্ষণ যেটা বললাম, যে কেউ হাত তুলতে পারেন, যে কেউ যদি শুনেছেন, মানে 100 টাকার পুতুল যারা যারা ছিলেন তারাই শুনেছেন, যারা 25 টাকা 50 টাকা তারা তো শুনেন, বুঝেই পারা যাচ্ছে। যারা 100 টাকার পুতুল শুনছিলেন, আপনার যদি কোনো প্রশ্ন থাকে বলুন। হরে কৃষ্ণ। টুম্পা মহাপ্রসাদে গোবিন্দে ওটার সময় এসছে। আমাদের ভক্তরা সবাই আসে সময়ে, তা আপনারা চেষ্টা করবেন যে আপনার সময়ে আসার, কারণ আমাদের টাইম তো লিখে দিয়েছিল, অন্তত প্রফেশনের আগে আসুন। কাজ থাকতেই পারে, কাজ তো থাকবে। ওই করোনার সময় তো কারো কিছু কাজ থাকেনি, 1 বছর ঘরের ভিতরে ছিল চাবি তালা চাবি। এখন যত কাজ, ওই তো ভালো যে আমাদের অধিকাংশ ভক্তরা এসছে। যারা এসছে প্রত্যেককে ধন্যবাদ, যারা আসে না তাদের কাছেও খবরটা দিবেন যে আমাদের ইয়ার পরে আমাদের 15ই আগস্ট জন্মাষ্টমী পড়েছে, নতুন চটিতে হবে। 16 তারিখে নন্দোৎসব, সবাই যাবেন। আর 31 তারিখে আমাদের এই যে আমি সেদিন বলেছিলাম যে রাধাষ্টমীটা কেউ করে নাই, তো রাধাষ্টমী আমাদের কৃষ্ণ কৃপা করবেন। 31 তারিখ। হ্যাঁ, তুমি তো বলো নাই কিছু, তুমি তো ইয়েস নো কিছু বলে না। তুমি জন্মাষ্টমীটা করছো, করো, ঠিক আছে। তুমি অন্য আরেকটা ইয়েতে করবে, ঠিক আছে। তুমি তো জন্মাষ্টমী 15 দিন পরে, তো যাই হোক তুমি একটা অন্য ইয়ে করো। হ্যাঁ, না 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 না, আমাদের খাওয়াটা কোনো প্রশ্ন নয়, আমাদের মূল প্রশ্ন হরিকথা শোনা। এবং আমাদের যা কিছু হবে সে ঠিক যেমন বলে, আমাদের অভিমুখটা যেন থাকে হরিকথা শোনা, এইটা। তারপরে প্রসাদ, মহাপ্রসাদ হবে। হতে পারে না, 2টো জিনিস, এক হচ্ছে হরিনাম আর মহাপ্রসাদ। আমাদের যেদিন হবে এটা ঠিক করবেন, মানে 15ই আগস্ট হচ্ছে নতুন ছুটি, 16ই আগস্ট নন্দোৎসব নতুন ছুটি, আর 31 আগস্ট সুখনিবাস। আর দয়া করে আপনারা যেমন রামকে বলছিল কে কে আসবে, কত লোক আসবে, এইটা আমি আবার, যদিও কারো কিছু হয়তো মনে লাগবে, তবুও আমি বলছি, যখন নিজের ঘরে হয় তখন আপনারা দেখেন কত লোক হবে। এইটা কিন্তু প্রত্যেক লোকের বেলাতে আপনাদের বিবেচনা করা উচিত, অন্তত খবরটা দিয়া যে আমরা এতজন যাচ্ছি বা যেতে পারছি না, হয় আমাকে নাই যার দ্বারা হোক তাকে। এইটা আপনারা ভুল করবেন না, এইটা আপনারা অবশ্যই জানাবেন, কারণ এটা না জানালে কত লোকের প্রসাদ কী করে সেই জানে। আর আমরা দেখি যার ঘরে হয় সে তখন তাগাদা, কত হবে, কত লোক হবে, কিন্তু তার ঘরে যখন হচ্ছে না, অন্য ঘরে তাকে নিমন্ত্রণ, সে আর বলছে না। অনেকেই বলেছে, তাদেরকে ধন্যবাদ। যারা বললেন না তারা কিন্তু এর প্রত্যেকে বলবে, জানাবেন, নাহলে
প্ল্যানিংটা করবে কী করে, প্রসাদ কত লোকের প্রসাদ করে কী করে সে করবে, সম্ভব না। তবে আমাদের মোটামুটি ভক্তরা সব জেনে গেছে যে আমাদের 45 থেকে 50, শুধু ভক্তরা যদি যায় 45 থেকে 50 জনই হয়। হরে কৃষ্ণ। আমাদের 15ই আগস্ট ইসকনের ক্যালেন্ডারে দেখবেন কবে আছে, ইসকনের ক্যালেন্ডারে না, ইসকনের ক্যালেন্ডার 15 থাকে, হয়তো জিজ্ঞেস করো। আচ্ছা ঠিক আছে, ডাউট থাকলে ওটা গ্রুপে দিয়ে দেবো, এক সপ্তাহ আগে গ্রুপে দিয়ে দেওয়া হবে, ভালো করে পাঠিয়ে দেবে। তবে সম্ভবত 15ই আগস্ট, 15ই আগস্টে পড়েছে। আর যদি 15-16 যেদিনে হবে গ্রুপে দিয়ে। হ্যাঁ, আর একটা কথা, আপনারা গ্রুপ ফলো করছেন না। এই যে হঠাৎ আজকে এটা চেঞ্জ হয়েছে, গতকালে কিন্তু গ্রুপে দেওয়া হয়েছিল যে শিবম লজে অনুষ্ঠানটি হবে, শিবম লজে, কিন্তু অনেকেই দেখে না। তা আপনারা যারা দেখেন না তারা হয় লেফট হয়ে যাবেন, নাহলে তারা থাকার দরকার না, তারা বলবেন যে আমি এইসব দেখিনি। অনেকেই দেখেন কিন্তু কয়েকজন দেখেন না, মানে এটাকে কি বলবো, তোয়াক্কা করছেন, এটা করবেন না, কারণ আপনার এটা গুরুত্ব দেবেন। SSGM এর সব ভক্ত নাই, শিবসাগর গ্রুপ যে গ্রুপে কিন্তু ভক্তরা আছে। 16ই আগস্ট, হ্যাঁ, আমাদের অজিত কৃষ্ণ দেখেছে 5 থেকে 16ই আগস্ট দ্বিতীয় দিন। হ্যাঁ, তাহলে আমাদের রূপানুক যেটা বললো ঠিকই, 16ই আগস্ট জন্মাষ্টমী আর 17 নন্দোৎসব। তা ভালো হয়েছে, শনিবার রবিবার পড়েছে, ভালো হয়েছে। আমাদের যারা অধিকাংশ এই অফিস স্টাফ আছে, স্কুল আছে, ভালো হয়েছে শনিবার। তাহলে 16ই আগস্ট জন্মাষ্টমী, 17 আগস্ট নন্দোৎসব। আর ওইটা 31 আগস্ট রাধাষ্টমীতে দেখো, অজিত কৃষ্ণ, হরে কৃষ্ণ, রাধাষ্টমীটা 31 আগস্ট। আর আমরা তাও গ্রুপে দিয়ে দেবো, আপনারা গ্রুপ ফলো করবেন, গ্রুপে দেখবেন। হরি বল। তাহলে আর কারণ কিছু প্রশ্ন নাই, আমাদের এবার ভোগ আরতি হবে। আপনার সবাই এখন উঠে দাঁড়ান, ভোগ আরতি করুন। হরি বল। আমাদের ভোগ আরতি করবেন গৌরদাস বাবু, আরতি করবেন অজিত কৃষ্ণ বাবু গাইবেন। হ্যাঁ, 31 আগস্ট রাধাষ্টমী, শুক্রবার, ওটাও রবিবার পড়েছে। আপনারা যাবেন, টাইম আমরা দিয়ে দেবো, গ্রুপ ফলো করবেন। হঠাৎ চেঞ্জ হতেই পারে, কিন্তু গ্রুপ আপনারা দেখবেন। হরে কৃষ্ণ, হরি বল।